আপনারা অনেকেই ভাবেন গরুর পায়া বা নলির ভিতরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আসলে এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। তাই নাকি? কি বিশ্বাস হচ্ছে না? আর এত চাপ নিচ্ছেন কেন? গুগল মামা তো আছেই, ভিডিও শেষে মিলিয়ে নিন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুকে দেখছেন আইডিটি ফলো দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। গরুর পায়া বা নলিতে কি সত্যি ক্যালসিয়াম থাকে? আর থাকলেও সেটা কি পরিমাণে? এই ক্যালসিয়াম মানুষের শরীরে কতটুকু উপকারী? এক গ্লাস দুধ নাকি গরুর নলি, কোনটা খাওয়া উচিত? জানি না। প্রথম কথা হলো হ্যাঁ, নলিতে কিছু পরিমাণ ক্যালসিয়াম থাকে, তবে সেটা আসে মূলত হাড়, কার্টিলেজ এবং গার্ড থেকে। এগুলো রান্নার সময় ধীরে ধীরে ঝোলে মিশে যায়। এর পাশাপাশি থাকে জেলাটিন, কোলাজেন, গ্লুকোসামিন, যেগুলো হাড় ও গাঁটের গঠন মজবুত করতে সাহায্য করে। এক প্লেট গরুর পায়ার ঝোলে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে সেটা মোটামুটি 20 থেকে 30 মিলিগ্রাম মাত্র। আর এক গ্লাস দুধে থাকে প্রায় 250 থেকে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম। তাই যদি প্রশ্ন আসে দুধ নাকি নলি কোনটা বেশি উপকারী, তাহলে উত্তর হবে ক্যালসিয়ামের জন্য দুধই সেরা। আর হাড়ের জয়েন্ট, স্কিন, চুল, নখ ও পেশির জন্য নলি খুবই উপকারী, কারণ এতে আছে কোলাজেন ও জেলাটিন। এবার সিদ্ধান্ত আপনার, ইটস টোটালি আপ টু ইয়োর চয়েস। যাই হোক, দা দিয়ে কষ্ট হলেও অবশেষে পায়াটা কাটতে পারছি, আলহামদুলিল্লাহ। চলেন এবার রান্না শুরু করা যাক। রান্নার শুরুতে মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। অবশ্য শিলপাটা দিয়ে বেটে নিতে পারলে তরকারির স্বাদ আর একটু ভালো হতো। আমাদের গরুর পায়া একটা হওয়াতে গরুর গোশতের সাথেই রান্না করছি। এ পর্যায়ে ব্লেন্ডার করা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল এবং পরিমাণ মতো মশলা দিয়ে ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোস্তগুলো ভালো করে কষাচ্ছি যাতে মশলাগুলো এর সাথে মিশে স্বাদ ও রঙের টেক্সচার আরও উন্নত হয়। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রামের এমন সৌন্দর্য যে কারো মনকে শীতল করার জন্য যথেষ্ট। গ্রাম নাকি শহর, আপনার কাছে কোনটা বেশি প্রিয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, নাও লেটস জাম্প অন দ্য গরুর নলি। That was one of the most delicious meals I have ever eaten in my life. I really enjoyed it a lot and I will never forget how good it tasted.